এই দাদা, ও আবার কি বলবে রে? কি বলবে? যা ইচ্ছে বলুক না কেন, কোনোটাই গ্রাহ্য হবে না। ছাড় না, বাদ দে, এত টেনশন করিস না তো। হ্যাঁ রে রোহিত, বলছি কেসটা বিগড়ে যাবে না তো রে? রকমনি আমি নিজেও জানি না ফুলকি কি বলতে চায়। বলুন। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যে বলিব না। বলুন, আপনার কি বলার আছে বলুন। আপনারা বলছেন যে দি ভাই সজল বাবুকে দি ভাইয়ের ঘরে খুন করেছে, তারপর সেই মৃতদেহ পাওয়া গেল জেঠুমনির ঘরে। আচ্ছা, দি ভাই কি করে একটা মৃতদেহকে টানতে টানতে জেঠুমনির ঘর অব্দি নিয়ে যাবে? কারণ সেই সময় নিচে সবাই বসেছিল, তাহলে তো সবাই টের পেত। আর আপনার মনে হয় যে দি ভাইয়ের গায়ে এতটা শক্তি আছে যে একটা মৃতদেহকে টানতে টানতে জেঠুমনির ঘর অব্দি নিয়ে যাবে? মানে এই কাজটার জন্য তো যথেষ্ট শক্তির দরকার। আর সব থেকে বড় কথা হলো, সেই সময়ে আমি আর স্যার দিল্লিতে রায়চৌধুরী বাড়ির একটা পুরনো মৃত্যুর বিষয় নিয়ে খোঁজ খবর চালাচ্ছিলাম। একজনের মুখোশ টেনে ছিঁড়ে দেওয়ার জন্য। সে চায়নি যে ওই তদন্তটা হোক, তাই জন্য এই পুরো বিষয়টা সাজিয়েছে। অবজেকশন মাই লর্ড, অবজেকশন ইওর অনার। একবার বলা হলো উপকূল দল খামতি ঢাকার জন্য অ্যাটেনশন ডাইভার্ট করাচ্ছে, আর এখন বলা হচ্ছে পুরনো কোনো তদন্ত থেকে দৃষ্টি সরাবার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে। ধর্মাবতার, ভুলে গেলে চলবে না, একটা খুন হয়েছে, এটা ফ্যাক্ট। মোটিভ যাই হোক না কেন ধর্মাবতার, কিন্তু খুনটা কেউ অস্বীকার করতে পারে না। এবং বন্ধুকে এবং প্লেস অফ অকারেন্সে যেখানে ডেড বডিটা পাওয়া যায়, দুই জায়গাতেই লাবণ্য দেবীর হাতের ছাপ এলো কিভাবে ধর্মাবতার?